नमस्कार आरो एक बार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आज के जे विषय निये आलोचना करब आपनारा प्रत्येकेई जानेन एसएलएसटी अर्थात क्लास 9, 10 এবং 11, 12 যে ফর্ম ফিল আপ হয়েছে তার এডিট বা কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হয়েছে। এই কারেকশন উইন্ডোর মধ্যে রয়েছে আপনি চাইলে ফটোটা চেঞ্জ করতে পারেন, নাম ডেট অফ বার্থ এবং এর সাথে ক্যাটাগরি আপডেট করতে পারেন। ক্যাটাগরি বলতে আপনি যদি ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছেন বা আপনি যদি জেনারেল থেকে ওবিসি হয়েছেন তাহলে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট নম্বর দিতে হচ্ছে না। হ্যাঁ, তাছাড়া ফটো আপলোডের ক্ষেত্রে অনেকের ভুল রয়েছে, তো তারাও কিন্তু চাইলে এই মুহূর্তে কারেকশন করে নিতে পারেন। বিশেষ করে আমরা আলোচনা করব এই ফটো আপলোডের পার্টটা নিয়ে, কারণ কিভাবে ফটোটা থাকতে হবে, কেমন ফটো থাকলে আপনার সঠিক এবং কেমন ফটো থাকলে আপনাকে আবার পুনরায় আপডেট করতে হবে। আপডেট চলবে 11 তারিখ, এর মধ্যেই অবশ্যই করে নেবেন। তাছাড়া যারা ভাবছেন ওবিসি এ থেকে বি হয়েছেন তাহলে কোনটা দিবেন, এখন তো আপনার কাছে বি সার্টিফিকেট নেই, বা এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে তাহলে তো এ সার্টিফিকেট নেই, তাহলে কি পাওয়া সম্ভব, বা এটাই কি দিতে হবে না যেটা ছিল সেটাই থাকবে। দেখুন, তাদের ক্ষেত্রে বলবো বর্তমান যে আইন বা নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী আপনাদেরকে বর্তমান যে ক্যাটাগরিতে আপনি রয়েছেন সেটাই কিন্তু দিতে হবে। সেই জন্যই কিন্তু এই অপশানটা ওপেন করা হয়েছে। শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে তা নয়, কলেজে ভর্তির ক্ষেত্রে বা এই সময়ে যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, সেটা কলেজ হতে পারে, আইটিআই হতে পারে বা যে কোনো ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই অপশান ওপেন করা হয়েছে শুধুমাত্র এই ওবিসি সমস্যার কারণে। অতএব যেহেতু ওপেন করা হয়েছে সেহেতু আপনাকে ক্যাটাগরিটা চেঞ্জ করতেই বলছে। তো অবশ্যই যদি জেনারেলও ছিলেন, আপনি এখন ওবিসি হয়েছেন, অবশ্যই ওবিসি করুন, আপনার কাছে সার্টিফিকেট না থাকলেও হবে। কারণ কি, পরবর্তীতে আপনার যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন আপনার যদি সাবকাস্টটি ওবিসির তালিকায় আসে। তো অবশ্যই আমরা যে কথাটা বলছি এটা ব্যক্তিগত বলাটাও উচিত নয়, কারণ এটা কিন্তু আমরা চারিদিক থেকে আলোচনার মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলছি, অবশ্যই নিজেরাও একটু আলোচনা করে নেবেন। যাই হোক, আজকে সম্পূর্ণ প্রক্রিয়াটাই চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে দেখি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, কারেকশন উইন্ডোয় কোন কোন পার্ট কারেকশন করতে পারবেন এবং যে কারেকশনগুলো একদম আপনাদেরকে লাইভ দেখাবো। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে। এসএলএসটির কারেকশন উইন্ডো নিয়ে আজকে আমাদের আলোচনা। অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইল লগ ইন করুন, অর্থাৎ westbengalssc.com যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই দেখতে পাবেন এইরকম অপশান। অ্যাপ্লাই অপশানে যান, অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে লগ ইন অপশান পাবেন। আপনি মোবাইল অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। ক্যান্ডিডেট আইডি অর্থাৎ যেটা WBSSC দিয়ে শুরু সেটা, এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে রেখেছেন দিয়ে লগ ইন করুন। লগ ইন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, যেখানে ছবি এবং নিচে নাম, এগুলো যদিও আমি হাইড করে রেখেছি। ক্যান্ডিডেটের আইডিটা দেখতে পাবেন উপরে বড় বড় অক্ষরে, কিন্তু নিচে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এডিট অর্থাৎ এডিট প্রোফাইল, এডিট ক্যাটাগরি। তো আপনার যেটা প্রয়োজন সেটাই এডিট করতে পারবেন, যার লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে লাস্ট ডেট বাড়ানো হয়েছে, 11 তারিখ করা হয়েছে। তো হয়তো পরবর্তীতে এটা আরও বাড়াতে পারে বা ওই 11 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু 11 তারিখ ভেবে নিয়েই আপনারা এডিট করুন। অনেকের ছবি আপডেটে প্রবলেম হয়েছে, ছবি কেউ সই করেনি বা সিগনেচার করেনি। তো কিভাবে ছবিটা আপলোড করতে হবে, সঠিক পদ্ধতি কী, সেটা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, যেভাবেই ছবি আপলোড করবেন অবশ্যই যেমন পরিষ্কার এবং স্বচ্ছ হয়, এবং ব্যাকগ্রাউন্ড যদি পারেন তো সাদা করার চেষ্টা করবেন, কিন্তু এটাই বলা হয়েছে। তো চলুন সেই যে পদ্ধতি সেটা দেখে নেওয়া যাক, তারপর এসে ক্যাটাগরি আপডেট সম্পর্কে আলোচনা করব। এই দুটো অপশানে আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এডিট প্রোফাইল অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি যদি চান নিচে নাম এবং ডেট অফ বার্থ এগুলো চেঞ্জ করবেন, তাহলে এখানে টিকমার্ক দিয়ে এগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এডিটিংয়ের যে এখনও 4 দিন বাকি রয়েছে, আমি যেই সময় করছি সেই সময়কে ধরে। যাই হোক, আমি আপলোড ফটো করব, অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে 4টা স্টেপ দেখিয়েছে যে ফটো কেমন হতে হবে। ফটো কালার, অনেকে বলছে যে ব্যাকগ্রাউন্ড সাদা, সেরকম কিছু বলছে না, ফটোটা কালার দিন। কিন্তু কালার যখন সই করছেন ফটোটার নিচে সাদা কাগজের উপরে রেখে সেটা করবেন, সেটা যেমন সাদা কাগজ হয় সেইভাবে। এবং নেক্সটে দেখুন, সাদা কাগজের উপরে রেখে আপনাকে ফুল সিগনেচার করতে হবে, সিগনেচারটা যেমন বেরিয়ে না যায় দুদিক থেকে, এটা মাথায় রাখবেন। কিন্তু খুব একটা ছোট যেমন না হয়, একটা সামঞ্জস্য করবেন। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে পুরো ডাইমেনশনটা একসঙ্গে স্ক্যানে স্ক্যান করবেন,
হয়তো এই দিকটা লম্বা বেশি হয়ে গেল, তো হয়তো এই দিকটা 8টা বেশি হয়ে গেল, এরকম যেমন না হয়, যেমন একটা পাসপোর্ট সাইজ যেরকম সাইজের হয় সেরকম করবেন কাটার সময়, এবং অবশ্যই 60 কেবির মধ্যে সেটা হতে হবে। তো নেক্সটে কি করলাম, নেক্সটে এবারে আমাকে একদম সরাসরি ফটো আপলোড অপশানে চলে যাচ্ছি এবং সেখান থেকে আবার পুনরায় আমি এই ফটোটা আপলোড করছি। ছবিটা আসবে, অবশ্যই মিলিয়ে দেখবেন এবং আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড হওয়ার আগে এটা লেখা উঠবে এবং আপলোড কমপ্লিট, ব্যাক টু এডিট প্রোফাইল অপশানে চলে যাবেন একদম ড্যাশবোর্ডে। এখান থেকে এসে আপনাকে আবার এখানে দেখুন ফটোটা চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন না, কারণ এখন আর এখানে এডিট অপশান দিচ্ছে না। আপনি চাইলে এই প্রোফাইলটাকে এডিট করতে পারেন। যাই হোক, আমি আর এই প্রোফাইলটা এডিট করব না, আমি সরাসরি ড্যাশবোর্ডে যাচ্ছি এবং ক্যাটাগরি আপডেটের অপশানে যাচ্ছি। ক্যাটাগরি আপডেট, আপনারা যদি চান আপনাদের যে ক্যাটাগরিটা ছিল সেটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু করতে পারেন। তো ক্যাটাগরি আপডেটে যাওয়ার পর এখানে কি বলা হয়েছে, অবশ্যই আই এগ্রি করবেন যে আমি আপডেট করতে চাইছি। তো এখানে ক্যাটাগরি আপনার যেটা বর্তমান, যেটা এখন দিতে পারবেন, অনেকে ইডব্লিউএস করেছে সার্টিফিকেট পায়নি, অনেকে ওবিসি এ করেছে এখন বর্তমানে বি, এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু এই অপশানটা খোলা হয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, ওবিসি এ যাদের ওবিসি বি সার্টিফিকেট পাবেন কি করে, সাথে সাথে সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি। হ্যাঁ, প্রত্যেক ওবিসিকেই তাদের সার্টিফিকেটকে আপডেট করতে হবে বা রিভ্যালিড করতে হবে। এই নয় যে আপনাদের পুরনো সার্টিফিকেটগুলোই ভ্যালিড, সেগুলো সব বাতিল। তো রিভ্যালিড করার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আমরা অলরেডি ভিডিওর মাধ্যমে দিয়েছি, অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিন, তাছাড়া ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনারা আপনাদের যে কাস্ট সেটা আপনি চয়েস করবেন, চয়েস করার পর সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে ওটিপি আসবে তো মোবাইল নম্বরে, কারণ যেহেতু কাস্টের বিষয়, অবশ্যই যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে তাতে ওটিপি পাবেন এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করবেন। যদি ওটিপি না আসে রিসেন্ড করতে পারেন। ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি আপডেট সাকসেসফুল, ওটিপি দেওয়ার সাথে সাথে লেখা উঠেছে, আর সাবমিট করার অপশানও প্রয়োজন পড়লো না, অনেক ক্ষেত্রে সাবমিট করতে হয় না। আপনি আবার পুনরায় ড্যাশবোর্ডে ফেরত আসবেন এবং যদি চান এটাকে প্রিন্ট আউট করবেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো যাই হোক, এই যে প্রক্রিয়া, যে এডিটের যে দুটো অপশানকে কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আজকের আমাদের ভিডিওটা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, কোন কোন বিষয়গুলো কারেকশন করতে পারবেন, কিভাবে করবেন সেটা বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি সাবস্ক্রাইব করেছেন, এখন নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করেননি, অবশ্যই, কারণ যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে দ্রুত পৌঁছাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।